দেখতে তো খুবই সুন্দর, খেতেও নিশ্চয় ভালো হবে, তাই না মা বলো? একদমই বাবা, খেতে খুবই সুন্দর হয়। চলুন আমি যেভাবে বাড়িতে মাটন কারি তৈরি করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি এখানে 1 কেজি মাটন নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। আমরা শুকনো লঙ্কা বাটা খাই না, তাই আমরা এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 2 চামচ মতো। ফ্যাটানো টক দই দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই সমস্ত মশলাগুলোকে আমি সুন্দর করে মাংসটার সাথে মিশিয়ে রেখে দেবো ম্যারিনেশনের জন্য 1.5 ঘন্টা। অন্যদিকে আমি ডুমো করে কেটে রেখেছি আলু। সর্ষের তেল কড়াইতে গরম করতে বসিয়ে দিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে একটু শুকনো লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিলাম। আবার ওই তেলেই আমি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েই আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি খুব মুচমুচে লাল লাল করে ভাজবো না, এই যে আমি ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব আমি ধনে গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তারপরেই আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি দিয়ে দেব 1 হাতা মতো জল। এবার আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে আমার ম্যারিনেশনের মাটনটা দিয়ে দেব। দিয়েই আমি সুন্দর করে ফুল আঁচে কষিয়ে নিচ্ছি। তারপরেই আমি দিয়ে দেব টমেটো পেস্টটাও দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব ফুল আঁচে। এবার আমি ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এই আলুগুলো দিয়েও আমি ঢেকে রেখে কিন্তু আমি সেদ্ধ করছি। এই যে আমার 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে এটাকে তুলে বাকি 50% সুসিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। এই যে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর ঝোলের জন্য দিচ্ছি ঈষদ উষ্ণ গরম জল। এই যে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম আর 6টা সিটি মেরে নামিয়েও নিয়েছি। এই যে দেখুন আমার মাটন একদম রেডি হয়ে গিয়েছে। এটা সুন্দর খেতে হয়েছিল আর দেখতে তো সুন্দর হয়েইছে। তাতান যেমন বলল আপনারাও বাড়িতে করবেন, আশা করি ভালো লাগবে।